my dear students, how are you? I hope you are doing well by the grace of Almighty Allah through this critical situation COVID-19 coronavirus. Dear students, you are welcome to our online classes organized by Indian Standard School, Chapainababganj. My dear students, though our educational environment doesn't favor us, but we are trying to make up our losses through this online class. My dear students, in my last class, I taught you some rules of changing sentence as affirmative to negative and vice versa. Now I am going to teach you more rules of changing sentence, especially the rules of changing sentence affirmative. Dear students, now I would like to teach you the rules of assertive to interrogative and vice versa. Before starting my class, I would like to ask you, if you have any problem, please ask me. I will try my level best to solve the problem. My dear students, now be ready to watch the rules of change sentence, especially assertive to interrogative. The first rule, one by one I write down the rules and you have to write the rules on your exercise book. Thank you. So let's start our class or discussion. My dear students, the first rule, if any assertive sentence has auxiliary verb, then if you want to change it into interrogative sentence, at first we have to put the auxiliary verb at the starting point of the sentence, and then we have to put not if the assertive sentence is affirmative, and we can't use not if the assertive sentence is negative. Then subject, we have to use subject and extension plus question marks. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে প্রদত্ত অক্সিলারি ভার্বটিকে বসাতে হবে, প্লাস যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট যোগ করতে হবে, অর্থাৎ নট থাকলে বাদ দিতে হবে আর নট না থাকলে নট যোগ করতে হবে, সেটা কন্ট্রাক্টেড ফর্মে যোগ করলে ভালো। তারপরে সাবজেক্ট, তারপর এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্কস। তোমাদের মনে রাখতে হবে অবশ্যই ইন্টারভিউ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্কস অবশ্যই লাগবে। প্রশ্নবোধক চিহ্ন ছাড়া ইন্টারভিউ সেন্টেন্স হবে না। তোমরা জানো ইন্টারভিউ সেন্টেন্স শুরু হয় ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন হু, হুইচ, হোয়ার, হাউ, হোয়েন, এসব 90 ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তোমরা জেনেছো। এবং অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, should, will, would, এই যে অক্সিলারি ভার্ব আছে এগুলো তো শুরু এবং শেষ হবে কোশ্চেন মার্কস দিয়ে। Interrogative sentence starts with auxiliary verb and WH word and ends with question marks. অতএব আমাদের এখানে আমরা দেখে নিব একটা রুলসটা কি বলছে। তার মানে হচ্ছে যে কোশ্চেন মার্কস অবশ্যই ইন্টারভিউ সেন্টেন্সে লাগবে। তোমাদের মাথায় রাখতে হবে, you have to bear in mind that you have to use question marks at the end of the interrogative sentence. Understand? অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ডিয়ার স্টুডেন্টস, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে প্রদত্ত অক্সিলারি ভার্বটি বসাতে হবে, প্লাস নট থাকলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখে নিব এক নম্বর রুলসটাই কি বলছে। অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ
করার সময় শুরুতে প্রদত্ত অক্সিলারি ভার্বটি বসাতে হবে। তাহলে প্রথমে কি বসাবো? প্রদত্ত অক্সিলারি ভার্বটি বসাবো। প্লাস নট না থাকলে মানে যদি নট না থাকে বসাতে হবে। অর্থাৎ সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট থাকবে না, সেই ক্ষেত্রে নট বসাতে হবে, কিন্তু নট থাকলে বাদ দিতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে সেই নটটি বাদ দিতে হবে। প্লাস সাবজেক্ট বসাতে হবে, প্লাস এক্সটেনশন, প্লাস কোশ্চেন মার্ক সবশেষে বসাতে হবে। বুঝতে পেরেছো? আবার বলছি, প্রথমে প্রদত্ত অক্সিলারি ভার্বটিকে শুরুতে বসাতে হবে, প্লাস নট থাকলে কি করতে হবে? বাদ দিতে হবে, আর নট না থাকলে নট যোগ করতে হবে কন্ট্রাক্টেড ফর্মে। অবশ্যই কন্ট্রাক্টেড ফর্মে বসাবে। তারপরে সাবজেক্ট, তারপর এক্সটেনশন, তারপর কোশ্চেন মার্ক বসাতে অবশ্যই ভুলবে না। দেখো, হি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, সে একজন আদর্শ স্টুডেন্ট। এখানে অক্সিলারি ভার্ব আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অক্সিলারি ভার্ব ইজ, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এটা শুরুতে আমরা ইজ বসিয়েছি। এবং এখানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা পুরোটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই এখানে নট নাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা অ্যাফার্মেটিভ ফর্ম, তাই এখানে নট নাই, তাই আমরা এখানে নট বসিয়েছি। কারণ আমরা আগে বলেছি যে নট না থাকলে নট বসাতে হবে, তাই এখানে আমরা নট নাই এখানে, তাই আমরা নট বসিয়ে দিয়েছি। তারপরে বলা হয়েছে যে সাবজেক্ট বসাতে হবে, তাহলে হিটা হলো কি সাবজেক্ট, আমরা হি বসিয়ে দিয়েছি। কি বুঝতে পারছো? এবং তার এক্সটেনশন টু বসিয়েছি, এক্সটেনশন একটু পুরোটা হচ্ছে এক্সটেনশন বসিয়ে দিলাম। সব শেষে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোশ্চেন মার্ক বসাতে হবে। তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে গেল। কি বুঝতে পারছো? আরো একটা উদাহরণ দিয়ে তোমরা আরো বুঝতে পারবে। সি ডাজ নট রাইট এ পোয়েম। এখানে ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। এবং এখানে নট আছে। তাহলে আমরা দেখেছি বা শিখেছি অক্সিলারি ভার্ব রুলসে বলেছি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ কি ইন্টারোগেটিভ করার সময় শুরুতে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাই ডাজ, এখানে আমরা ডাজ বসিয়ে দিয়েছি। এই সেন্টেন্সটিতে এখানে নট আছে, আমরা বলেছি, কিন্তু নট থাকলে বাদ দিতে হবে। তাহলে এই নটটা আমরা কি করেছি? বাদ দিয়ে দিয়েছি। বসিয়েছি কেন? বসাইনি। তাহলে তারপরে এই যে সাবজেক্টটি এখানে বসিয়ে দিয়েছি, তারপরে এক্সটেনশন যেটুকু ছিল আমরা এক্সটেনশনটুকু বসিয়ে দিলাম। তারপরে এখানে কোশ্চেন মার্ক। কি বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ইজন্ট হি অ্যান আইডিয়াল স্টুডেন্ট? কোশ্চেন মার্ক। সি ডাজ নট রাইট এ পোয়েম, ডাজ সি রাইট এ পোয়েম? কি বুঝতে পারছো? তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের একটা রুলসটা পেয়ে গেলাম। আমরা আরো একটা রুলস করব, তোমরা দেখতে থাকো। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও দ্য সেকেন্ড রুলস। অক্সিলারি ভার্ব বিগিন অ্যাসার্টিভ সেন্টেন্সকে, অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না ওই সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে টেন্স ও পারসন অনুযায়ী ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসাতে হবে। কি বসাতে হবে? টেন্স ও পারসন অনুযায়ী ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসাতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে, প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস এক্সটেনশন, প্লাস কোশ্চেন মার্ক বসাতে হবে। কি বুঝতে পেরেছো? আমি আবার বলছি, অক্সিলারি ভার্ব বিহীন অর্থাৎ অক্সিলারি ভার্ব মুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব থাকতে পারে না থাকতে পারে, মেইন ভার্ব একে অর্থ প্রকাশ করতে পারে, তাই অক্সিলারি ভার্ব দরকার হয়নি। তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে টেন্স ও পারসন অনুযায়ী, টেন্স এবং পারসন অনুযায়ী কি করতে হবে? ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসাতে হবে এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক বসাতে হবে। एग्जांपल बोली,
হি প্লেজ ক্রিকেট। এখানে এটা হচ্ছে প্লেজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এস এখানে এস যোগ হয়েছে প্লে এর সাথে, তাই প্লেস হয়েছে। তাই এটা আমরা প্লেস থাকলে আমরা জানি ডাজেন্ট হয়, আমরা জানি ডাজেন্ট হবে। এখানে তোমরা না জানলে এটা জেনে নাও, যদি এখানে প্লেস থাকে অর্থাৎ মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে অবশ্যই এখানে ডাজেন্ট হবে, এটা মাথায় রাখো তোমরা। ডাজেন্ট হি সাবজেক্ট চলে গেল প্লে ক্রিকেট, দ্য ডাজেন্ট এটা আমরা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, দ্য ডাজেন্ট হি প্লে ক্রিকেট। সি হেল্পড হার মাদার টু কুক, দ্য সি হেল্পড, দেখো এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না পাস্ট ফর্ম আছে, এর মূল ভার্ব পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম নাই, তাই এখানে আমরা হয়ে আমাদের বসিয়েছি কি আমরা ডিডেন্ট। যদি অ্যাসাম্পশন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ডন্ট বা ডাজেন্ট পাবো, আর পাস্ট ইনডিফিনিট হলে সেকেন্ড পাবো কি ডিডেন্ট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং ডন্ট বা ডাজেন্ট হয় সেই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজেন্ট, বাকি সব ক্ষেত্রে ডন্ট। যেমন যদি আমি বলি আই রাইট এ পোয়েম, তাহলে এখানে আমরা দেখব যে রাইট আছে এস বাই এস না, ডন্ট আই রাইট এ পোয়েম, এই কোশ্চেন আছে কি বুঝতে পারছো? তাহলে এর সাবজেক্ট থার্ড পারসন নয় ফার্স্ট পারসন, তাই ওখানে কি হয়েছে ডন্ট হয়েছে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি আরো একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে যদি সাবজেক্টে কিছু থাকে দে ওয়াচ TCH ওয়াচ গেম, দে ওয়াচ গেম। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ওয়াচ আছে WATCH ওয়াচ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে আমরা কি পাবো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা বলেছিলাম যে ডন্ট বা ডাজন্ট পাবো, কিন্তু এখানে আমরা পাবো কি এটা দেখতে হবে তোমাদের সাবজেক্টটা কি বলতো থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, অতএব এখানে তোমাদের কি করতে হবে ডন্ট বসতে হবে, ডন্ট দে ওয়াচ গেম, শেষে কোশ্চেন মার্কস। বুঝতে পেরেছো? আমরা দুটো রুলস বললাম, এই দুটো রুলস অনেক ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ সহকারে বাসায় দেখবে, আরো এক্সাম্পল আছে তোমাদের, সেই এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলো সলভ হয়ে যাবে। সো সে পর্যন্ত ভালো থাকো। ইন মাই নেক্সট ক্লাস উই উইল মিট ইচ আদার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।